তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করেছি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকের যেহেতু রথ, তাই আমার স্কুলে আজকে ছুটি দিয়েছে। তো আপনাদেরকে দেখাচ্ছি কি রান্না হয়েছে। তো প্রথমে একটা কড়াইতে নিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ওপর থেকে আলু। আলুটা দেওয়ার পরে আমরা দিয়ে দেবো ওপর থেকে নুন এবং হলুদটা দেওয়ার পরে আমরা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে যখন আমাদের আলুটা গোল্ডেন ফ্রাই হয়ে যাবে, তখন আমরা ঢাকাটা খুলে করে নাড়িয়ে চাড়িয়ে আমরা তেলগুলোকে ঝরিয়ে তুলে নেব। তারপরে আমরা ওই তেলেই আবার দিয়ে দেব কিছু কুচে রাখা পেঁয়াজ। তারপরে আমরা কুচে রাখা পেঁয়াজটা দেওয়ার পরে আমরা একটু ভালো করে দিয়ে দেব তেজপাতা এবং গোটা গরম মশলা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব। যখন পেঁয়াজগুলো গোল্ডেন ফ্রাই হয়ে যাবে, তখন আমরা ওপর থেকে দিয়ে দেব কিমাটা দেওয়ার পরে আমরা দিয়ে দেব ওপর থেকে কিছু রসুন এবং আদা বাটা দেওয়ার পরে আমরা ওপর থেকে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তারপরে ওপর থেকে দিয়ে দেব আমরা টমেটো কুচি। সব দেওয়ার পরে আমরা ভালো করে একটু কষে নেওয়ার পরে আমরা আবার ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমরা যখন ঢাকা খুলে দেখব যে আমাদের কিমাটা একটু কালার এসেছে, তারপরে আমরা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে যখন খুলে দেখব যে আমাদের কিমাটা যে আছে সব পুরো শুকিয়ে গেছে, তারপরে আমরা ওপর থেকে দিয়ে দেব পানিটা দেওয়ার পরে আমরা একটু ভালো করে কষে নিয়ে চাপা দিয়ে রেখে দেব। তো তারপরে যখন আমরা ঢাকা খুলে দেখব যে আমাদের কিমাটার পানিগুলো শুকিয়ে গেছে, তারপরে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে যখন আমরা ঢাকা খুলে দেখব আমাদের কিমা রান্নাটাই খুব সুন্দর কালার এসছে, তারপরে আমরা ওপর থেকে দিয়ে দেব আলুটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচ্ছ। তো বন্ধুরা, আপনাদের সাথে একটু ইয়ার্কি করছিলাম, কিছু মনে করবেন না। তারপরে আমরা দিয়ে দেব ওপর থেকে কিছু পরিমাপ মতো পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পরে আমরা একটু ফের ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, বলতে গেলে সমান করে নেব। তারপরে একটু সমান করে নিয়ে আমরা আবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমরা একটু ঢাকা খুলে দেখুন বন্ধুরা, কি সুন্দর কালারটা এসেছে। তো তারপরে আমরা ফের একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, বলতে গেলে কষে নেব। তারপরে আমরা ভালো করে কষে নিয়ে একটু রেখে দেব। তারপরে আপনাদেরকে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তারপরে আমরা ঢাকা দিয়ে ফের রেখে দেব। তারপরে মাঝে আরেকবার ঢাকাটা খুলে দেখব আমাদের পানিগুলো পুরো শুকিয়ে এসেছে। তো একটু কষিয়ে নেওয়ার পরে আমরা দিয়ে দেব ওপর থেকে পানিটা দেওয়ার পরে ভালো করে কষে নেওয়ার পরে আমরা আবার ঢাকা দিয়ে রেখে দেব। তারপর যখন আমরা ঢাকাটা খুলে দেখব যে আমাদের কিমা রান্নাটা পুরো হয়ে গেছে, তারপরে আমরা দিয়ে দেব ওপর থেকে ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমরা ভালো করে একটু মিক্সড করে নেওয়ার পরে বন্ধুরা, আপনারা নেক্সট ভিডিও কী দেখতে চান আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এবং বন্ধুরা, এই কিমা রান্নাটা আপনার রুটি বা পরোটা দিয়ে খেতে পারবেন। তারপরে বন্ধুরা, আমরা গ্যাসটাকে বন্ধ করে নেব। তো ফাইনালি আমাদের কিমা রান্নাটা রেডি। তো বন্ধুরা, আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।